জান্নাতের পোশাক তাকে পরিধান করে দেওয়া হবে এবং জান্নাতের সাথে একটি দরজা তাকে মিলিয়ে দেওয়া হবে। সে এমনভাবে ঘুমন্ত অবস্থায় থাকবে কানাউমিল আরশ, যেমন দুলহা দুলহন ঘুমিয়ে যায়। বাসর রাতে দুলহা দুলহন ঘুমায় না? আচ্ছা, একটু কথা টথা বলে তারপরে এমনভাবে ঘুমিয়ে যায় সকাল 10টায় ওঠে না ভাই? তো এমনভাবে ঘুমিয়ে যাবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকবেন, সিংহায় ফুঁক দেবেন, সেদিন তারা উঠবে। উঠে বলবে যে আমাদেরকে জাগ্রত করলো কে? আমরা তো এখনই ঘুমালাম। তখন গায়েবী আওয়াজ আসবে, এসে বলবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, এটা যে আল্লাহ তোমাদেরকে ওয়াদা করে রেখেছিল। আজকে হলো হাসরের দিন, আজকে কিয়ামতের দিন, আজকে হলো বিচারের দিন, আজকে সকল বান্দা এবং বান্দীদেরকে বিচার নেওয়া হবে, হিসাব নেওয়া হবে। তখন যারা মুমিন অবস্থায় তারা উঠবে, সুন্দরভাবে উঠবে এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। বন্ধু আমার, ভাইরা আমার, কথা ছিল মৃত্যুর মরণের উপরে এবং কবরের উপরে। এই তো ছিল পবিত্র রূহ, এই তো ছিল মুমিন ব্যক্তি। আর যারা বদকার, যারা বদ আমল করেছে, বদ শ্রেণীর লোক, আজীবন আলেম উলামাকে গালি দিয়েছে, আজীবন সুদ খেয়েছে, আজীবন ঘুষ খেয়েছে, আজীবন টেন্ডারি করেছে, ধোকাবাজ দিয়েছে, চাঁদাবাজি করেছে। শুধু তাই নয়, বেঈমান, নাস্তিক, মুশরিক, কাফের ছিল। এদের রূহটা এমন ভয়ঙ্কর রূপে তাদেরকে কবজ করা হয়, আসমান থেকে কুচ্ছিত কালা, কুচ্ছিত বিস্তৃত রূপের কয়েকজন ফেরেশতা তাদের কাছে চলে আসে। আসার পর বলে, ওই বদকারী রূহ, ও বদকারী জান, আল্লাহর করদের দিকে, আল্লাহর গজবের দিকে বের হয়ে আস। ভাইরা আমার, এমনি তো ওকে শয়তান আজীবন ধোঁকা দিয়েছে, কষ্ট। আর মৃত্যুর সময় বিস্তৃত কালা কুচ্ছিত চেহারার কয়েকজন ফেরেশতা তার পাশে যদি এসে ভয়ঙ্কর রূপে গর্জন করে চিৎকার আওয়াজ দিয়েছে, তাকে বলে যে অপবিত্র রূহ, অপবিত্র জান, তুই বের হয়ে আস, তখন তার কেমন লাগবে? এমন শটপট করতে থাকবে, ফাতাতাফাররাক, রূহটা, জানটা গোটা দেহর ভিতরে দৌড় পাড়তে থাকবে। ডানে যাবে, বামে যাবে, উত্তরে যাবে, দক্ষিণে যাবে, প্রত্যেক জায়গাতে দৌড়ে বেড়াবে। আসানের সঙ্গে, সহজ ভাষাতে বলি, আসানের সঙ্গে যেমন আপনাকে ডাক্তার যখন ইনজেকশন দেয়, অল্প পিঁপড়ার মতো কামড় লাগবে, কিন্তু তারপর আর বিষ করে না। যখন সুইটা ঢুকাবে তখন আপনার মালুম হবে সুই আমাকে ঢোকালো। তেমন করে করে আমি আসানের সঙ্গে বলছি, মুমিনের রূহটা আসানের সঙ্গে বের করা হয়। আর যে অপবিত্র রূহ, যারা বদ শ্রেণীর লোক, তাদের রূহটা এত কষ্টভাবে বের করা হয়, মুফাসসিরিন কেরামরা বলেছেন, যেমন একটি তাজা ছাগল আপনি জবাই করবেন, জবাই করার পর আপনি তাজা ছাগল জবাই করবেন না, তাজা ছাগল যখন চামড়া আপনি টেনে ফেলে দিবেন, জবাই করা ছাড়া সেই ছাগলটি যতটা কষ্ট হবে, তার থেকে বেশি 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 অধিক গুণ ওই পবিত্র, ওই অপবিত্র ব্যক্তির, ওই বদকারী যাদের জান কবজ করবে, তার চেয়ে বেশি কষ্ট তার অনুভব হবে। এত কষ্ট অনুভব করবে যখন জানটা শটপট করতে থাকবে, এদিক ওদিক দৌড়াতে থাকবে, তখন ফেরেশতারা দুবুদ মেরে সে জানটা টেনে হিচড়ে বের করে দিবে। যেমন আমি উদাহরণ বললাম যে তাজা ছাগল যদি না জবাই করে চামড়া যদি টেনে হিচড়ে ফেলে দেন, তার থেকেও বেশি কষ্ট হবে। জানটা নিয়ে যাওয়ার পর আসমানের দরজা দিকে ধাবিত হয়ে যায় ফেরেশতারা। আসমানের দরজা বলে, এটা তো অপবিত্র, আসমানের দরজা দিয়ে ঢোকার কোনো পারমিশন নেই। আবার কবরে চলে আসে। মুমিনের রূহটা যেমন ভাবে মুমিন ব্যক্তির জানাজা যেমন ভাবে পড়ানো হয়েছে, আলিম সাহেবকে নিয়ে, মুয়াজ্জিন সাহেবকে ডেকে এনে, ইমাম সাহেবকে ডেকে এনে মুমিনের যেমন জানাজা হয়েছে তেমন ভাবে মুমিনের জানাজা তেমন ভাবে হয় না, হয় তেমন ভাবে হয়তো হয়। যারা বেঈমান, মুশরিক, নাস্তিক, তাদেরকেও আমরা সুন্দরভাবে কাফনের কাফন পরিয়ে, আতর মেখে, তাদেরও জানাজা পড়ে আমরা কবরেতে দিয়ে আসি।
কবরেতে দিয়ে আসার পর মুনকার নাকির ফেরেশতা যখন চলে আসে, তিনটি প্রশ্ন যখন করবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না, হা গা আল্লাহ দিয়ে করবে। গায়বে আসমান থেকে আওয়াজ আসবে, সাদাকা, আসমান থেকে আওয়াজ আসবে, এই ব্যক্তিটি মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, এই ব্যক্তিটি কোরআন এবং সহিহ সুন্নাহর ব্যক্তিতে আমল করেনি, আমল করেনি, আমল করেনি। ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াবতাগু লাহু বাবান ইলান নার, তাদেরকে জাহান্নামের পোশাক পরিধান করানো হবে। এবং শুধু তাই নয়, জাহান্নামের বিছানা পেরে দেওয়া হবে। শুধু তাই নয়, জাহান্নামের দরজার সঙ্গে ওই কবরের দরজা মিলিয়ে দেওয়া হবে। আজীবন যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত কবরে আলাম নামক আলামে বারজাক নামক ওই কবরেতে তার আযাব হতেই থাকবে। নাস্তিক বেঈমানেরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন যে কবরে কোনো আযাব হয় না। বলবেন মা বোনেরা, আপনারা খুব কষ্ট করেছেন, কষ্ট টাকাটা কিন্তু কেটে দিয়েছেন। হ্যাঁ, যে কষ্ট করবো টাকাও দেবো, কষ্টও করতে হবে, টাকাও দিতে হবে। হ্যাঁ, তো আপনারা আপনাদের তরফ থেকে দামটা কিছুটা কম এসছে। মা বোন আপনারা দেন, মানে আপনাদের টাকা টুকরি মুকরি দেখে যে আসলে গেলেন না, টুকরি দেখেছি না যে লোকের টাকা, তো আপনারা একটু হাতটা ঝাড়বেন। আমি দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিবেন করবো। আর এক ভাই দেখুন, আমরা এখানে করে চাদর পাঠিয়েছিলাম, চাদর পাঠিয়ে যান, চাদর পাঠিয়ে যান। তো এই দিক থেকে বেশি আগ্রহ না থাকতে তাহলে 1000 টাকা একটু বান্ডিল করে দেয়। আলহামদুলিল্লাহ, সবাই এখনকার মানুষের হাতে এত পয়সা আছে, 1000 টাকা টাকা কিছুই নাই, 1000 টাকা কিছুই নাই। এখন বাকি আছে, আমি বলে দিই সেই হিসাবে, যে আমার যে দোতলা কমপ্লিট হয়ে গেছে, এবারে 4 তলার উপরে একটা ট্যাঙ্কি হবে, আর 3 তলা কমপ্লিট ইনশাআল্লাহ রোজার মাসে কাজটা শুরু করবো। আপনারা একটু আমার সঙ্গে সহযোগিতা করুন। একটু বিশাল বড় মাদ্রাসাটা ছোট হয়ে নাই, 16 খানার রুম, তো 8 খানা উপরে রুম, সবকিছু কমপ্লিট। এখন অন্য কোনো মাদ্রাসায় আরবি টাইপই বুঝে না, ইংরেজিও টাইপ বুঝে না, কম্পিউটার কোনখানে আছে? আল্লাহর রহমতে আমার এখানে, এই যে মাওলানা সাহেব গেলেন, আধা ঘন্টা কালেকশন, হ্যাঁ, মাওলানা সাহেব যেখানে গেলেন, উনি বললেন যে এই জিনিসটা আমরা বেনারস থেকে আনি। আমি মাওলানা সাহেবকে অনুরোধ করছি, ওনার হাতে আপনারা দাম দেন এবং দোয়াটা দেন। তারপরে গুরুত্বপূর্ণ দুটো ইভেন্ট আছে বাচ্চা বাচ্চা মেয়েদের, এটা না দেখে কিন্তু কেউ যাবেন না, আমি আশা করছি। এই যে ইনশাআল্লাহ দান দিবেন, তো ইনশাআল্লাহ দান দিবেন। পকেটে যা কিছু নিয়ে আসছেন সব আল্লাহর হস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইনশাআল্লাহ। এটা ধরে নেন একটা ব্যাংক, ব্যাংকে যেমন আপনারা টাকা ধোয়ান, টাকা লেনদেন করেন না, আদান প্রদান করেন, তো আমার কথাটা বুঝেন তো। এইটা হলো আপনাদের আসল ব্যাংক, যে ব্যাংকে টাকা জমা রাখলে আপনার অপচয় হবে না, বরং আপনার ফায়দা রয়েছে, আপনি সফল হবেন, কামিয়াবি হবেন। এটা আখিরাতে যে পাবেন, এটা আপনার বিশাল বড় একটা উসিলা হয়ে আপনার সামনে দাঁড়িয়েবে। আপনি যদি আপনার যদি জাহান্নামে ফয়সালা হয়, তো এই দানের জন্য আপনি দানের উসিলা করে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। দান দিয়ে 1 টাকা হলেও দান, 2 টাকা হলেও দান, 1 লক্ষ টাকা হলেও দান ইনশাআল্লাহ। সন্ধ্যা থেকে আমাদের সভাপতি সাহেব এবং মাদ্রাসার কমিটিরা যা কিছু বললেন, যা কিছু কাম বা দেখতে পাচ্ছেন বা আরো কিছু করবেন কাম, তারা কি উন্নতি দরকার রয়েছে ভাই, টাকা ছাড়া তো হয় না। পয়সা ফেঁকো তামাশা দেখো, পয়সা নিয়ে তো উধার দেখো, তো টাকা দিলেই কাজ করবে ইনশাআল্লাহ। মাদ্রাসাটা অনেক তারাকি হয়েছে, আরো করবে ইনশাআল্লাহ। তো আপনারা আমার কাছে 1500 যে যাবা পারেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন। আমি যেই জায়গাতে যাই, যা কিছু চাই ইনশাআল্লাহ সকলে দিয়ে যায় ইনশাআল্লাহ। আপনাদের কাছেও আমার খুব আশা আকাঙ্ক্ষিত যে আপনারা আমার হাতে ইনশাআল্লাহ কিছু তুলে ধরবেন। লিস্ট আছে নাকি? বেনামিতে 1খানা কোরআন আছে না? 1খানা কোরআন আছে, আমাকে দেন, করতে পারছেন না?
কাছে বসেন, দেখা তো বুঝতে পারছি না, খুব টানা হাতে লেগেছে নাকি? বলেন। আশরাফুল ভাই 500 টাকা দিয়েছেন, বেনামি 600 টাকা দিয়েছেন, বেনামি 50 টাকা দিয়েছেন, বেনামি 100 টাকা দান করেছেন, বেনামিতে একখানা কোরআন দান করেছেন, বেনামি 1000 দান করেছেন, হ্যাঁ 500 টাকা দান করেছেন একজন ভাই, বেনামিতে 250 টাকা দান করেছেন, বেনামিতে 100 টাকা দান করেছেন, দুইবার করে, হ্যাঁ বেনামিতে 700 টাকা দান করেছেন, বেনামিতে একজন ভাই 200 টাকা দান করেছেন, সাহাবুদ্দিন 1000 টাকা দান করেছেন, তারপরে এরা কি অলিউল্লাহ নাকি? আচ্ছা, বেনামিতে ভাই একজন 500 টাকা দান করেছেন, শামসুদ্দিন 500 টাকা দান করেছেন, বেনামিতে 50 টাকা দান করেছেন, নাইমুদ্দিন ভাই 400 টাকা দান করেছেন, বেনামিতে 50 টাকা দান করেছেন, বেনামিতে কোরআন শরীফ দান করেছেন, মঞ্জুর ভাই 2000 টাকা দান করেছেন, আনিফা 600 টাকা দান করেছেন, বেনামিতে 200 টাকা দান করেছেন, বেনামিতে 900 টাকা দান এসছে, মহিলাদের প্যান্ডেল থেকে নাকি 7000 টাকা দান করেছেন, অনেক কম হয়ে গেল, যে হিসাবে আমাদের মা বোনরা এসেছে 7000 টাকা হয় না। বেনামিতে 500 টাকা দান করেছেন, বেনামিতে 1000 টাকা দান করেছেন, এটা কি ডাক্তার ভাই 300 টাকা দান করেছেন, বেনামিতে 20,000 টাকা দান উঠেছে, বেনামিতে 1000 টাকা দান এসেছে, বেনামিতে 500 টাকা দান এসেছে, বেনামিতে 500 টাকা দান এসেছে, মহিলাদের প্যান্ডেল থেকে 3000 এসেছে, মহিলাদের প্যান্ডেল থেকে 700 টাকা এসেছে, বেনামিতে 1000 দান হয়েছে, বেনামিতে 500 টাকা দান হয়েছে, বেনামিতে 1000 দান হয়েছে, বেনামিতে 500 দান হয়েছে। এটাই হচ্ছে সাধারণ দান, এটাই হচ্ছে গোপন দান। 7 শ্রেণীর মানুষকে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর রহমতের ছায়ার নিচে জায়গা করবেন, তার মধ্যে এক শ্রেণীর লোক হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। সহিহ বুখারীর হাদিস, যে ওই যুবক, যেই যুবক আল্লাহকে কেঁদে, আল্লাহর উপরে কেঁদে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এমন গোপন দান করলো, যে দান পৃথিবীর কোন ব্যক্তি জানলো না, এমন দান ডান হাতে দান করলো, বাম হাত জানতে পারলো না, অর্থাৎ প্রকাশ্য দান করলো না, গোপন। যতটি এখানে আমি লিস্টে দেখতে পারলাম বেশিরভাগই বেনামিতে দান করেছেন। আল্লাহ সকলের দানকে তুমি সদরে মকবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আমি তো ইনশাআল্লাহ কালেকশন করবে আধা ঘন্টা, যাও তো আমি